রিতম করবে। রিতম কর। দাদা একটু সমস্যা আছে, আমি 20 মিনিট পর থেকে পড়ি। ঠিক আছে, বুড়ো কর। pity for হুম we should feel pity for the poor. হি শুড ফিল পিটি ফর দ্য পুয়ার, তার মানে কি তার দয়া মায়া বোধ থাকা উচিত, ঠিক আছে। আচ্ছা, হিটা হচ্ছিল প্রোনাউন, শুডটা কি? Verb, শুডটা হচ্ছিল মোডাল ভার্ব, তাই তো, modal অক্সিলারি। verb. আচ্ছা, ভার্ব কোনটা? Feel, হ্যাঁ, feel, feel. ফিল না, টেক, এখানে এটা পড়ছি তো, টেক। ঠিক I আছে, আর pity পিটি। for, pity for বললাম। আচ্ছা, একই ব্যাপার হলো, একই ব্যাপার। ঠিক আছে, তারপর পিটি অন। হ্যাঁ, তাহলে পিটি হ্যাঁ, অন মানে কি? পিটি অন মানে হচ্ছিল ইয়ে করা উচিত, কি বলে, দয়া মায়াবোধ থাকা উচিত, দয়া মায়া করা উচিত। ঠিক আছে, তাহলে পিটি অনটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? noun হিসেবে। নাউন হিসেবে। কেন? তার কারণ কি, এই যে এটা হচ্ছিল ভার্ব, ঠিক আছে। ভার্বকে যখনই তুই হোয়াট আর হু দিয়ে কোশ্চেন করছিস, ঠিক আছে, আর হুম দিয়ে কোশ্চেন করছিস, এই তিনটে জিনিস দিয়ে যখন কোশ্চেন করছিস, হোয়াট, হু আর হুম, তখন কি পাবি? নাউন পাবি, মানে সাবজেক্ট পাবি অথবা অবজেক্ট পাবি। হোয়াট দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট পাবি, হু দিয়ে কোশ্চেন করলে কি পাবি? সাবজেক্ট পাবি, আর হুম দিয়ে কোশ্চেন করলে কি পাবি? অবজেক্ট। আমরা পড়েছিলাম না, হু আর হুম দুটো বিপরীত, একটা হুটা হচ্ছে সাবজেক্ট হিসেবে আর হুমটা হচ্ছিল অবজেক্ট হিসেবে। তো হি হ্যাজ ডান ইট, ঠিক আছে, হি হ্যাজ ডান ইট। এখানে তাহলে হু হ্যাজ ডান ইট, হি, তার মানে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। হি গেভ রাম দ্য ম্যাঙ্গোস, সে রামকে ম্যাঙ্গো গুলো দিয়ে দিয়েছিল, তাহলে হি গেভ হু, উত্তর আসবে রাম। তাহলে রাম কি এখানে অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। আবার গেভ হোয়াট, এটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, দা ম্যাঙ্গোস, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছিল প্রাইমারি অবজেক্ট কি হচ্ছিল? রাম, যে হুমের অ্যান্সার দিচ্ছে, আর সেকেন্ড হচ্ছিল হোয়াট, ঠিক আছে। দুটোই অবজেক্ট, দুটোই নাউন, দা ম্যানটাও নাউন, রামটাও নাউন, ঠিক আছে, কিন্তু অবজেক্ট হিসাবে দুটোই ইউজ হচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হ্যাঁ বুঝতে পারছি। তারপর pity, we should pity the poor. তার মানে এখানে পার্থক্যটা কি হলো? পিটিটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। দেখ, এখানে আমি যখন শুড দেখছি, শুড তো সবসময় আমি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, মডাল অক্সিলারি হিসেবে, তাই না? তার মানে হুম, মেন ভার্ব থাকতেই হবে, আর মেন ভার্ব অক্সিলারি ভার্বের পরে পরেই থাকে, ঠিক আছে। তাহলে কি, ইউ শুড পিটি দা পুয়ার, দা পুয়ারটা কি? এটাও নাউন। হ্যাঁ, নাউন, নাউন। তাহলে এখানে সাবজেক্ট কি এই এই সেন্টেন্সটা? উই, উই। আর অবজেক্ট কি? the poor. কেন অবজেক্ট হলো এটা? উই শুড পিটি হুম, তাই তো, WHOM এর হ্যাঁ, অ্যান্সার দিচ্ছে, তাই জন্য এটা অবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট নয় কিন্তু, এটা অবজেক্ট, আর উইটা হচ্ছিল সাবজেক্ট। তারপর pride on, হুম, they prided themselves on their wealth. they prided themselves on their wealth। আচ্ছা, এখানে Wealth, হ্যাঁ, প্রাইডেডটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? verb, ভার্ব হিসাবে, তার কারণ ইডি আছে, তাই জন্য দিয়ে ভার্ব যুক্ত হিসেবে আছে। ব্যবহৃত হয়েছে, তাই তো। আচ্ছা, themselvesটা রিফ্লেক্সিভ প্রোনাউন, কি বললাম? কি বললাম? Reflexive pronoun.
রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ কি দেমসেলভসটা কাকে ইয়ে করছে, ডিনোট করছে, এই দেমকে, তাই তো? বুঝতে পেরেছিস? হুম। তার রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে দেমসেলভসটা ইউজ হয়েছে। আচ্ছা, তারপর এখানে অবজেক্ট কি আছে? বল অবজেক্ট। Their wealth. দেয়ার ওয়েলথ কেন হবে? শুধু ওয়েলথ, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে অবজেক্ট মানে কি নাউন অথবা প্রোনাউন হতে হবে। হ্যাঁ। এখানে কি আছে? এটা নাউন হিসাবে আছে, তাই তো? হ্যাঁ। আর দেয়ারটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, এবার ইয়ে বলবে, নেহা বলবে। নেহা আছিস? নেহা আছিস? হ্যাঁ আছি। বল। প্রাউড অফ। Proud of. We should be proud of our country. উই শুড বি প্রাউড অফ আওয়ার কান্ট্রি, ঠিক আছে। উই শুড বি প্রাউড অফ আওয়ার কান্ট্রি প্যাসিভে আছে শুড প্লাস বি, তাই তো? হুম শুড প্লাস বি হচ্ছে প্যাসিভে আছে। অফ আওয়ার কান্ট্রি, তাহলে কান্ট্রিটা হচ্ছে এখানে নাউন, তাই তো? হ্যাঁ কি করে বুঝলাম? এখানে এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কান্ট্রি বসছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তারপর? Prompt in. হুম। Quick in. You should be prompt in doing your duty. ইউ শুড বি প্রম্পট ইন ডুইং ইউর ডিউটি। ডুইংটা কি জেরান্ড হিসেবে বসছে। আমি আবার কি বলেছিলাম আগের দিন? জেরান্ডটা হচ্ছিল নাউন হিসেবে বসে, তাই তো? হুম নাউন কি করে বুঝবো? তার আগে প্রিপোজিশন আছে, তাই তো? it is হ্যাঁ তো এটা নাউন ডুইংটা, কিন্তু ডুটা কিন্তু হুম, ভার। হ্যাঁ ডুটা হচ্ছিল ভার। হি ইজ ডুইং দিস, তাহলে দেখ এখানেও কিন্তু এটা ভার ডুইংটা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে কি হিসেবে বসছে? নাউন হিসেবে বসছে, তার মানে কি এটা জেরান্ড, ঠিক আছে। ঠিক আছে। ভার প্লাস আইএনজি যখন নাউন হিসেবে বসছে তখন এটা জেরান্ড। আচ্ছা, তারপরে ডিউটিটা কি হবে? Your duty. ডিউটিটাও তো নাউন। ডিউটিটা নাউন, কারণ কি প্রম্পট ইন হোয়াট, হোয়াটের অ্যান্সার দিচ্ছে হুম ইন ইওর ডিউটি, তাই তো? হ্যাঁ আর ইওরটা কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হ্যাঁ। তারপর uh, quick at a thing. The dog is quick at spelling. তার মানে দেখো, ডগ ইজ কুইক অ্যাট স্মেলিং। আচ্ছা, স্মেলিংটা কি হবে? Smelling. জিরান্ড হবে। জেরান্ড হবে, তার কারণ কি স্মেলটা হচ্ছিল ভার, হ্যাঁ তাই তো? হ্যাঁ। স্মেলটা হচ্ছিল ভার, um, কিন্তু তার সাথে আইএনজি যোগ হয়েছে, তার মানে জিরান্ড হয়েছে, তাই তো? আর কি হ্যাঁ করে বুঝলাম এটা জিরান্ড? কারণ কি হচ্ছে, at এটা আছে। নাউন, অ্যাট আছে, অ্যাটের পর জিরান্ড হয়েছে, তাই তো? হ্যাঁ। তারপর আচ্ছা, এখানে ইয়ে ভার্ব to কি আছে? মেন ভার্ব quick. কুইক হচ্ছিল মেন ভার্ব। আর সাবজেক্ট কি আছে? The dog. দা ডগ। নাউন কি? ডগ। Noun. ও হ্যাঁ dog হ্যাঁ। তারপর Quick in. Doing a thing. The boy is quick in working out the problems. বল। বললাম তো the boy is quick in working out the problems. বল এখানে নাউন কি আছে? Boy. বয়টা নাউন। তারপর Problems. প্রবলেমস নাকি। ওয়ার্কিং আউটটা কি জিরান্ড নাউন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ তার কারণ কি? তার কারণ হচ্ছিল তার আগে দেখ প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থাকলে অবজেক্ট আসতে হবে। এখানে দুটো অবজেক্ট আছে, ওয়ার্কিং আউট আর প্রবলেমস। যেরকম হি হ্যাঁ গেভ দ্য ম্যাঙ্গোস টু রাম, ঠিক আছে, তাহলে হচ্ছিল দ্য ম্যাঙ্গোসটাও অবজেক্ট
আর রামটা হচ্ছিল অবজেক্ট, দুটো অবজেক্ট, রামটা অবজেক্ট। হ্যাঁ ঠিক আছে? মানে হোয়াট, হুম আর হু মনে থাকবে। হ্যাঁ ভার্বকে হোয়াট, হু আর হুম দিয়ে যখন কোশ্চেন করবো আমি অবজেক্ট পাবো, ঠিক আছে? ঠিক আছে। তাহলে দেখ এখানে কুইক ইন হোয়াট, ওয়ার্কিং আউট, আবার হুম। কুইক ইন হোয়াট, কুইক ইন ওয়ার্কিং আউট দ্য প্রবলেমস, ঠিক আছে? তো দুটোই হচ্ছিল হ্যাঁ, অবজেক্ট হচ্ছে এখানে, ঠিক আছে? হ্যাঁ। তারপর নেক্সট, Quick of understanding. The child is very quick of understanding. তাহলে কি এখানে হচ্ছিল, মাটি ছিল? এখানে বল পার্টস অফ স্পিচ বল। কোনটার পার্টস অফ স্পিচ? সবগুলো পর পর। আচ্ছা, চাইল্ডটা হচ্ছে নাউন, নাউন, তারপর ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ভেরিটা কি, ও ভেরিটা কি ইয়ে অ্যাডভার্ব। ইজটা হচ্ছিল অক্সিলারি ভার্ব, ভেরিটা হচ্ছিল অ্যাডভার্ব, তারপর কুইকটাও তো অ্যাডভার্ব না? যদি কুইক, যদি কুইক কি অ্যাডভার্ব নাকি ভার্ব সেটা বল। কুইক, কুইক ভার্ব ভার্ব। ভার্ব, তারপর অফটা হচ্ছে প্রিপোজিশন, আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে জিরান্ড। আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে জিরান কিন্তু নাউন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আমি একটা সেন্টেন্স লিখছি, ঠিক আছে? আচ্ছা। হি ইজ ভেরি কুইক, ঠিক আছে? হুম। ভালো করে বলতো, আমি এরকম বলতে পারি হি ইকুয়াল টু কুইক? হ্যাঁ তাহলে আমি যখন এটা বলেছিলাম শি ইজ বিউটিফুল, ঠিক আছে? আমি এটা বলতে পারি হ্যাঁ শি ইকুয়ালস টু বিউটিফুল? হ্যাঁ। তাহলে বিউটিফুলটা এখানে কি? বিউটিফুল। বল। অ্যাডজেক্টিভ। তাহলে সে হচ্ছে হলো বিউটিফুল, তাহলে শি ইকুয়ালস টু বিউটিফুল, তার মানে তার ক্যারেক্টার বোঝাচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, তাই তো? নাউনকে বোঝাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ কুইক, তার মানে এটা ভার্ব হবে না, এটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তারপর ঠিক আছে। Quarrel over a thing. They quarreled over the division of their ancestral property. আচ্ছা আরেকটা আরেকটা ইয়ে সেন্টেন্স দিচ্ছি, এটা বল, এটা কি হবে? হি ডিড ইট কুইকলি, এটা কি হবে? অ্যাডভার্ব হবে এটা। অ্যাডভার্ব হবে আচ্ছা এখানে কি হ্যাঁ হি হ্যাঁ ইকুয়ালস টু কুইকলি বলতে পারছিস? না, এটা ইটকে বোঝাচ্ছে। তার মানে ডিড ইকুয়ালস টু কুইকলি, তাই তো? হ্যাঁ, হুম। কাজটাকে বোঝাচ্ছে। তার মানে ভার্বকে বোঝাচ্ছে। এখানে আর হি হুম। ইকুয়ালস টু কুইকলি হচ্ছে না, হি ইকুয়ালস টু কুইক হতে পারে কিন্তু হি ইকুয়ালস টু কুইকলি হচ্ছে না, তাই না? হ্যাঁ। তার মানে কুইকলিটা কি অ্যাডভার্ব, ডিড কে অ্যাডভার্ব। বোঝাচ্ছে, ডিড মানে সে কিরকম করে করলো, সে তাড়াতাড়ি করলো। আর আগেরটার হুম। মানে হি ইজ ভেরি কুইক, তার মানে কি সে খুব দ্রুত, সে নিজে মানুষটা হ্যাঁ। খুব দ্রুত, সে ইকুয়ালস টু কিরকম দ্রুত। কিন্তু সে ইকুয়ালস টু তাড়াতাড়ি করলে হবে না, করলো কিরকম ভাবে, তাড়াতাড়ি ভাবে। তাহলে কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? হুম। হ্যাঁ। তারপর নেক্সট, হয়ে গেল। হ্যাঁ। They quarreled over the division of their ancestral property. তাহলে বল দে, এটা হচ্ছে সাবজেক্ট,
uh, quarreled over. সাবজেক্ট অথবা প্রোনাউন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তারপর কোয়ারেলটা কি হবে? কোয়ারেল ওভার quarrel ভার quarrel হ্যাঁ কোয়ারেল verb. ইডি আছে, লাস্টে ইডি আছে, তাই তো? হুম। তাহলে হচ্ছিল এটা ভার। তারপর ওভারটা ওভারটা হচ্ছে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন। তারপর দা আছে, তার মানে তা নাউন, তো ডিভিশনটা নাউন। তারপর অফ আছে, প্রিপোজিশন। প্রিপোজিশন। তার মানে এটা কি হবে? নাউন। এটা কি হবে? অ্যাডজেক্টিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর নেক্সট। প্রপার্টিটাও তো নাউন না, মানে অ্যানসেস্ট্রাল প্রপার্টি পুরোটাই নাউন। সরি অ্যানসেস্ট্রাল হবে না। অ্যানসেস্ট্রাল হচ্ছিল কি হবে? তার মানে কি রকম প্রপার্টি আমি দেখতে পাইনি অ্যানসেস্ট্রালটা। ঠিক তাহলে আছে, অ্যাডজেক্টিভ হবে এটা। হুম অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। হুম আর হুম। এটা হচ্ছিল তোর না noun, ঠিক না। আছে। Quarrel with a person. Don't quarrel with your friends over কি ওভার ট্রিফলস, ট্রিফল। ঠিক আছে, মানে আচ্ছা ছোটখাটো ব্যাপারে বন্ধুর সাথে ঝগড়া করতে নেই, ঠিক আছে? ট্রিফল মানে কি? ছোটখাটো ব্যাপার। ওকে, আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, তাহলে কি হবে? ডোন্ট কোয়ারেল উইথ ইওর ফ্রেন্ডস ওভার ট্রিফলস। তার মানে এখানে ট্রিফলসটা কি হবে? প্রথম কথা, নাউন। এইটুকু বুঝতে পারছিস তো? তাহলে ধরো অনেকটা এগিয়ে গেছিস, ঠিক আছে? কারণ কি, ওভারটা কি? ওভারটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে নাউন, ঠিক আছে। ওকে, হুম। তারপর ফ্রেন্ডসটা কি হবে? ফ্রেন্ডসটাও তো নাউন। তার কারণ কি? উইথ আছে, তাই তো? উইথ হ্যাঁ। ইওরটা কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে মাই হ্যাঁ ভ্যানিটি কার ব্যাগ, মাইটা কি? অ্যাডজেক্টিভ, মাই ভ্যানিটি ব্যাগে, তাই তো? হুম 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 তাহলে হুম। ইওর ফ্রেন্ডস হবে, ইওরটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। কিরকম ফ্রেন্ডস? ইওর ফ্রেন্ডস, আমাদের ফ্রেন্ডস। ফ্রেন্ডস কে ডিনোট করছে, তার হ্যাঁ মানে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হ্যাঁ হুম। আচ্ছা, তারপর ডোন্ট কোয়ারেল, কোয়ারেল হচ্ছিল ভার্ব, ঠিক আছে, আর ডু নট হচ্ছিল অক্সিলারি ভার্ব, তাই তো? অক্সিলারি ভার্ব হ্যাঁ হ্যাঁ। ওকে, তারপরে Reputation for a quality. My brother has a reputation for honesty. অনেস্টিটা কি হবে? ইয়ে নাউন, কারণ তার তার আগে কারণ ফর আছে। ফর আছে, ঠিক আছে। অনেস্টি হচ্ছিল চোখ বন্ধ করে নাউন, হ্যাঁ, চোখ বন্ধ করে, কোনো কিছু হ্যাঁ চিন্তা ভাবনা করতে হবে না। তারপর তারপর হ্যাজ এ রেপুটেশন, এ আছে, তারপর রেপুটেশনটা কি হবে? রেপুটেশনটা ভার্ব। নাউনই হবে না, এটা নাউন। না 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 না, নাউন হবে নাউন হবে হ্যাঁ। এখানে কি আছে? ডিটারমিনার আছে এ, তাই তো? হ্যাঁ। হ্যাঁ তাহলে নাউন হবে। নাউন হবে। তারপর মাই ব্রাদার হ্যাজ এ রেপুটেশন ফর অনেস্টি। ওকে, ঠিক আছে। মাই ব্রাদার তো হচ্ছিল ইয়ে তোর সাবজেক্ট। সাবজেক্ট। মাই সাবজেক্ট। ব্রাদারটা হচ্ছে সাবজেক্ট, হুম ব্রাদারটা হুম হচ্ছিল হুম নাউন, মাই ব্রাদারটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন, হ্যাজ হচ্ছিল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? হুম। ব্যাস, তারপর 29, সরি হুম। 299। Uh, remorse for wrongdoing. রিমোর্স, She felt remorse later on for neglecting her old parents. আচ্ছা, ভালো করে দেখ। রিমোর্স মানে কি হচ্ছে? রং ডুইং এর জন্য। রিমোর্স মানে হচ্ছিল রং ডুইং না, রিমোর্স মানে হচ্ছিল আফসোস করা, ফর রং ডুইং, ঠিক আছে? এটার মানে কি? ও আচ্ছা, রিগ্রেট আফসোস, করা। হুম। ঠিক আছে, আফসোস। আচ্ছা, ফর হোয়াট? ফর রং ডুইং। আচ্ছা, শি হচ্ছিল কি হবে? শি হচ্ছে হ্যাঁ সাবজেক্ট, বা হচ্ছে আর প্রোনাউন। প্রোনাউন। তারপর প্রোনাউন। ফেল্ড, ফেল্ট হচ্ছে ভার্ব। রিমোর্স, রিমোর্সও তো ভার্ব। বল। রিমোর্সও ভার্ব না? আচ্ছা, শি, আচ্ছা পরে বলছি। তুই বাকিটা বল, বাকিটা বল আগে, হারটা বল। হার হচ্ছে, হার হচ্ছে প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ না? পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, ওলটা কি ও হবে?
ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও adjective. আর প্যারাডক্সটা কি হবে? নাউন। Noun. আচ্ছা, এটা কি হবে? এটা জিরান্ড। নাউন, তাই তো? নাউন। আচ্ছা, এবার বল এটা কি হবে? রিমোর্সটা বুঝতে পারছি না। শি ইকুয়ালস টু রিমোর্স, ঠিক আছে? সে কিরকম? ও ও রিমোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ বুঝতে পারলি? শি ইকুয়ালস টু রিমোর্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লেটার অন, লে- লেটার, আহ, লে- লেটার। উম, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কখন? লেটার, ঠিক আছে? ফেলড হোয়েন লেটার ও অন, মানে ঠিক আছে? দুটো অ্যাডজেক্টিভ পরপর বসতে পারে? হুম। দুটো অ্যাডজেক্টিভ পরপর বসতে পারে। ভালো কোশ্চেন। ওই যে তখন দেয়ার ancestral বোঝালো ওটাও তো আছে। ভালো করে দেখ। দ্যাট ইজ এ ওল্ড উডেন ব্ল্যাক টেবিল, ঠিক আছে? এই পুরো হুম, সেন্টেন্সটায় নাউন কোথায় আছে? টেবিল। টেবিল হচ্ছে নাউন। কিরকম টেবিল? ব্ল্যাক টেবিল। হুম, কিরকম টেবিল? উডেন টেবিল। কিরকম টেবিল? পুরনো টেবিল। তাহলে তিনখানা অ্যাডজেক্টিভ পরপর হলো না? ও বাবা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তারপর নেক্সট। নেক্সট, রেসপাইট ফ্রম, ঠিক আছে? People never felt no respite from, কি লেখা? পিপল হ্যাভ ফেলড, পিপল হ্যাভ, The ঠিক আছে? cold wave. পিপল, একজন বইটা একটু দেখতো। The cold wave লেখা। দ্য কোল্ড ওয়েভ, ঠিক আছে? ফ্রম দ্য কোল্ড ওয়েভ, এরকম কিছু। People have felt no respite from the cold wave. আচ্ছা, রেসপাইট মানে কি? ছাড়, ঠিক আছে? রেসপাইট মানে কি? ছাড়। বলছে যে কোন একটা শীতের দেশের কথা বলছে, যে মানুষ কোল্ড ওয়েভের থেকে রক্ষা পায়নি, ঠিক আছে? কোন রকম ভাবে রক্ষা পায়নি। তাহলে এখানে পিপল হুম, কি হবে? পিপল হবে নাউন। হ্যাভ ফেলটা হবে হচ্ছিল ভার্ব, হ্যাভ হচ্ছিল অক্সিলারি ভার্ব, আর ফেলটা হচ্ছিল মেন সেটা ভার্ব। হচ্ছে মেন ভার্ব। তারপর নো রেসপাইট ফ্রম, রেসপাইট কি হবে? রেসপাইট। অ্যাডভার্ব, ঠিক আছে? ফেল্ট রেসপাইট, ফেল্ট হোয়াট? ফেল্ট রেসপাইট, ও ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তারপর, তারপর ফ্রম দ্য কোল্ড ওয়েভ নাকি? ফ্রম দ্য হ্যাঁ কোল্ড হ্যাঁ ওয়েভ, হ্যাঁ। তাহলে এখানে যদি কোল্ড হয় তাহলে কোল্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ। adjective. অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। আর ওয়েভটা তো কি হবে? এটা হলো নাউন, noun. ঠিক আছে? নাউন। তারপর হুম। নেক্সট, Replaced by a new object. Old furniture will be replaced by new one. নিউ ওয়ান। আচ্ছা, ওল্ড, ওল্ডটা কি হবে? ওল্ড হচ্ছে Adjective হবে। অ্যাডজেক্টিভ। ফার্নিচারটা কি হবে? Noun. নাউন, তাই তো? অ্যাডজেক্টিভ কাকে বোঝায়? ফার্নিচারকে বোঝাচ্ছি তো, নাউন হবে। শুনতে পাচ্ছি না, হ্যাঁ। ফার্নিচার, ফার্নিচারের পার্টস অফ স্পিচ কি? Noun. প্রোনাউন তো। প্রোনাউন, প্রোনাউন কি করে হলো? ফার্নিচার কার বদলে না, বসছে? নাউন নাউন বললাম। নাউন। তারপর হ্যাঁ। উইলটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। উইলটা না, উইল বিটা না। উইল বিটা হচ্ছিল অক্সিলারি ভার্ব, আর রিপ্লেসটা হচ্ছিল মেন ভার্ব। তার মানে এটা কোন টেন্সে আছে? প্যাসিভে আছে। উইল প্লাস বি প্লাস V3, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাইটা কি? প্রিপোজিশন, বাই, নিউ ওয়ান এর বাই। প্রিপোজিশন। তাহলে এখানে নিউটা কি? নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নিউ হচ্ছিল অ্যাডজেক্টিভ, আর নিউ ওয়ান, ওয়ানটা কি হবে? ওয়ান। One টা হলো noun.
ওয়ানটা হচ্ছিল প্রোনাউন। ও One pronoun. ফার্নিচারের বদলে বসে না। হ্যাঁ। ঠিক আছে, নিউ ওয়ান হচ্ছিল হুম প্রোনাউন। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপর Repent of an action. He repented of the misdeeds of his youth. রিপেন্ট অফ, সরি, হি রিপেন্টেড অফ দ্য Misdeeds of his youth. মিসডিডস অফ হিজ ইউথ। আচ্ছা, মিসডিডসটা হচ্ছিল এখানে আমি যতটুকু বুঝতে পারছি, আমার এখানে পরিষ্কার না, দা আছে, দায়ের পরে মিসডিড আছে, তার মানে কি হবে? তাহলে Noun হবে। Noun হবে। noun হবে noun. নাউন হবে। আর অফ হিজ কি আছে? অফ হিজ, Youth. Youth. অফ হিজ ইউথ, ইউথটা কি হবে? Youth টা noun হবে আর his টা adjective হবে, positive adjective. ঠিক আছে, তারপর নেক্সট। রিপেন্ট মানে কি? রিপেন্ট মানে আফসোস করা, ঠিক আছে? রিপেন্ট মানে আফসোস, ঠিক আছে। ঠিক আছে, আফসোস। আচ্ছা হ্যাঁ তারপর হ্যাঁ। রিকোর্স, Recourse to, resort to বা adopt as means. তার মানে They took, হ্যাঁ, adopt as means মানে অ্যাডপ্টার্স মিন্স মানে কোনো একটা অবলম্বন হিসাবে ধরা, এরকম, ঠিক আছে? ও আচ্ছা। They took recourse to wrong means for success. ঠিক আছে, তার মানে কি অবলম্বন হিসাবে ধরেছিল একটা ভুল পথকে সাকসেসের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপর এখানে দেটা হচ্ছে প্রোনাউন, টুকটা হচ্ছে ভার্ব, রিকোর্স হচ্ছে অ্যাডজেক্টিভ, টু হচ্ছে প্রোনাউন, না না না, টু হচ্ছে কি বলে বলাটাকে, Preposition. প্রিপোজিশন। হ্যাঁ হ্যাঁ, সরি রং, রং, রং কেমন রং, অ্যাডজেক্টিভ। এখানে কি আছে? এবং রং আছে, রং মিন্স ফর সাকসেস। আচ্ছা, টু রং মিন্স, আচ্ছা, টু, টুক এক মিনিট, টু রংটা রং কি? মিন্স, রংটা কি? রংটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। না না না, তারপর অ্যাডজেক্টিভই হবে কিরকম? রং, ভুল, ঠিক আছে? আর মিন্সটা কি হবে? নাউন। ও হ্যাঁ কারণ কি অ্যাডজেক্টিভ। টু আছে, তো টু এর একটা হ্যাঁ হ্যাঁ অবজেক্ট হ্যাঁ থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আর ফর সাকসেস হচ্ছিল, ফরটা কি হবে? ফর হচ্ছে প্রিপোজিশন, তাহলে সাকসেস কি হবে? সাকসেস, ফর সাকসেস Noun. কার জন্য, নাউন Noun নাউন হবে। হ্যাঁ। ঠিক আছে, আমি খুব একটা বুঝতে পারছি না, এটা শুনে শুনে বললাম। তারপর Revenge oneself on a person. He revenged himself on his enemy for the murder of his brother. He তাহলে revenged রিভেঞ্জটা হচ্ছিল himself. ভার্ব, হ্যাঁ, himself হচ্ছে প্রোনাউন না নাকি? পজিটিভ, ঠিক আছে? Reflexive pronoun. সরি Reflexive সরি, pronoun না? রিফ্লেক্টিভ, ঠিক আছে, রিফ্লেক্টিভ। হ্যাঁ হ্যাঁ। কারণ কি হিমসেলফটা কাকে বলেছে? হি কে বলেছে, রিফ্লেক্টিভ। তারপর অন হচ্ছে প্রিপোজিশন, হিজ হচ্ছে প্রোনাউন, এনিমি হচ্ছে কি যেন, On his enemy. His টা হলো positive adjective. এনিমিসটা কি হবে? Enemy টা হবে noun আর his টা হবে এনিমি positive নাউন। adjective. তারপর কি আছে লেখা? For the ফর দ্য murder. মার্ডার অফ হিজ ব্রাদার, হ্যাঁ, ফর দ্য মার্ডার অফ হিজ ব্রাদার। ফর দ্য মার্ডার, মার্ডারটা কি হবে? অ্যাডজেক্টিভ। Noun হবে। ও না, নাউনই তো হবে কারণ ফর আছে আগে। ঠিক আছে, তারপর অফ হিজ ব্রাদার, তার মানে ব্রাদারটা আবার নাউন হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, লাস্ট 305 অবধি পড়বো, হ্যাঁ, বোরিং হয়ে যাচ্ছে এরপর। তারপর 305। Revenge for an injury. She took revenge on him for his misdeeds. Revenge তার মানে কি she took revenge for, কি আছে? revenge on him for his misdeeds. আচ্ছা, যখনই টুক আছে, টুক মানে কি এখানে ভার্ব হয়ে যাচ্ছে, একটা ভার্ব তো হয়ে যাচ্ছে, আরেকটা ভার্ব তো আসতে পারে না। টুক হোয়াট, দেখ, রিভেঞ্জ, টুক রিভেঞ্জ, তার মানে কি হোয়াট এর হ্যাঁ অ্যান্সার আসছে, তার মানে হোয়াট এর অ্যান্সার যখন আসছে, এটা কি হবে? প্রথম তো অবজেক্ট,
আর সেকেন্ড এটা হচ্ছিল নাউন, তাই তো? না, হ্যাঁ হুম। হ্যাঁ। আমি কি বলেছি, ভার্বকে যখন কি দিয়ে প্রশ্ন করব, নাউন পাবো আর অবজেক্ট পাবো? What, What? which, আর how নাকি? হোয়াট, হু, হোম। প্রথম দুটোতে, সরি, এটাতে কি পাবো? অবজেক্ট। এটাতেও অবজেক্ট, কিন্তু হুটা হচ্ছিল সাবজেক্ট পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তিনটেই কিন্তু নাউন, ঠিক আছে, নাউন পাবো। ঠিক তার আছে। মানে she took revenge, she took what? she took revenge, ঠিক আছে? দিবেন, হ্যাঁ। তারপর reconcile, এক মিনিট, এইটুকুই পড়বো, 305 অব্দি পড়বো, তারপরে রিভেঞ্জ অন হিম, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অন হিমটা কি হবে? প্রোনাউন। pronoun, তারপর ফর হিজ মিসডিডস, তাহলে মিসডিডসটা কি হবে? Noun. আর হিজটা কি হবে? Positive pronoun, adjective. positive Positive adjective, adjective, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। হুম ওকে, তাহলে 305 অব্দি পড়ছি, ঠিক আছে? হুম হুম, ঠিক আছে। আচ্ছা, 6 তারিখ কিন্তু পরীক্ষা আছে, হ্যাঁ? আচ্ছা, তো 6 তারিখে 305 অব্দি থাকবে, 305 অব্দি ভালো করে পড়বি। ঠিক আছে। দেখ তুমি বলেছিলে পুরোটা নেবা। পুরোটা হবে না, পুরোটা থাক, আর ঝামেলা বাড়াচ্ছি না। 1 সপ্তাহ তো সময় দিতে হবে একটা পড়ার পর সেটা পরীক্ষা নেওয়ার জন্য। তো 305 হুম অব্দি হুম, থাকবে মান্থলি টেস্টে, ওকে? ওকে।